ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ ঈদ উপলক্ষে আমাদের মার্কেট ছুটি ছিল, হলিডে। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখুন, আমরা লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম যে নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি ইম্পর্টেন্ট লেভেল, নিফটি 22,500 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। 22,500 যতক্ষণ নিফটি হোল্ড করছে পজিশনাল বেসিসে মার্কেটে, ছোটোখাটো যদি ডিপ আসে এখান থেকে 22,500 কাছ থেকে মার্কেটের বাইং অপরচুনিটি হবে। লাস্ট দিন মার্কেটে আমরা দেখেছি একটা মুভমেন্ট পজিটিভ সাইডে হতে, বাট প্রিভিয়াস যে লাস্ট দিনের আগের দিনের যে হাই মার্কেটে ছিল, সেই হাই মার্কেট এখানে ব্রেক করতে পারেনি। তো এখান থেকে আগামী দিনে মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে। আর গতকাল ইউএস মার্কেটে আমরা দেখেছি একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট হতে। ইউএস মার্কেট মানে যদি আমরা ডাউ জোন্স দেখি বা ইউএস মার্কেটের ক্ষেত্রে ন্যাসড্যাক দেখি, বিশেষ করে ডাউ জোন্সের ক্ষেত্রে গতকাল আমরা একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট দেখেছি, যেখানে ডাউ জোন্সের হায়ার লেভেল থেকে প্রায় 500 পয়েন্টের নেগেটিভ সাইড একটা মুভমেন্ট হয়েছে, যার ফলে আমাদের মার্কেটে গিফট নিফটি আজকে প্রায় 250 পয়েন্ট নেগেটিভ ছিল। আজকের সেশনে যদি আবার দেখি 80 পয়েন্ট এখন পজিটিভে ট্রেড করছে। এখন বাজে প্রায় রাত 10টা, আমি এখন ভিডিও বানাচ্ছি। তো ইউএস মার্কেটে আজকেও একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট, এবং এখান থেকে যদি ইউএস মার্কেটে এই মুভমেন্ট কন্টিনিউ হয়, সেক্ষেত্রে আগামী দিনে মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে, বিশেষ করে আগামীকালের জন্য ছোটো ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো। যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তো আজকে একটা অন্য ডিভাইস থেকে ভিডিও বানাচ্ছি, আউট অফ স্টেশন, কারণে ঘরে নেই অ্যাকচুয়ালি। উইদাউট এডিট এই ভিডিওটা আমি আপনাদের মধ্যে আপলোড করব। তো দেখুন, এখান থেকে যদি নিফটির ক্ষেত্রে দেখি, নিফটির এটা ওয়ান ডে চার্টে অলমোস্ট গতদিনও দেখেছিলাম মার্কেট উপরের লেভেলে অল টাইম হাই টাচ করেছিল, নিফটি ব্যাংক নিফটি বোথ একসঙ্গে। তো এখান থেকে আজকে যদি আমরা 5 মিনিটের চার্ট এখান থেকে ওপেন করি, সিম্পল 5 মিনিটের চার্ট যদি ওপেন করি, গত দিনে মার্কেটে লাস্টের দিকে একটা সেলিং প্রেশার আমরা মার্কেটে দেখেছিলাম, এবং তার আগে মার্কেট 2770 যে হাই, গত দিনের যে হাই জাস্ট ব্রেক করে উপরের লেভেল থেকে প্রফিট বুকিং আমরা দেখেছি। তো মার্কেট যদি এখান থেকে বড় গ্যাপ ডাউন ওপেন হয়, দেখুন বড় গ্যাপ ডাউন ওপেন হলে ওয়েট করতে হবে আগামীকালের জন্য। বড় গ্যাপ ডাউন কতদূর হতে পারে, যদি 150-200 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হয় বা 100 পয়েন্টও গ্যাপ ডাউন ওপেন হয়, দ্যাট মিনস 22,730 কাছাকাছি, 740 কাছাকাছি মার্কেটে ক্লোজ, 700 উপরে ক্লোজ দিয়েছে। তো যদি মার্কেট এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়, সেক্ষেত্রে যদি 100-200 পয়েন্টও গ্যাপ ডাউন ওপেন হয়, সেক্ষেত্রে নিচের লেভেলে দেখতে হবে আমার সাপোর্ট কোথায় আছে। দেখুন, ইম্পর্টেন্ট ব্যাপার এখানে একটা আমি বলবো আপনাদেরকে, যে যদি মার্কেট এখানে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে, যেহেতু মার্কেটের যদি আমরা ট্রেন্ড দেখি, ওভারঅল লাস্ট কয়েকদিন ধরে মার্কেটের পজিটিভ সাইডে ট্রেন্ড আছে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি 22,600 উপরে যদি এখানে গ্যাপ ডাউন ওপেন হয়, এবং ওপেন হওয়ার পরে যদি ফার্স্ট ক্যান্ডেলে যে লো বানাবে, এখান থেকে যদি লো বানানোর পরে যদি ফার্স্ট ক্যান্ডেলের উপরের দিকে মুভমেন্ট হয়, 5 মিনিট যদি আমরা এখানে 10 মিনিট অবজার্ভ করতে পারি, ম্যাক্স টু ম্যাক্স এখানে 10 মিনিট আমরা অবজার্ভ করতে পারি। 10 মিনিট যদি তার এই 10 মিনিটের লো যদি মার্কেট ব্রেক না করে, তো 10 মিনিটের হাই যখন মার্কেট ব্রেক করবে, সেখানে একটা পজিটিভ সাইডে ছোটো কোয়ান্টিতে ট্রেড সেট আপ দেখা যেতে পারে। নিফটির ক্ষেত্রে 22,600-এর উপরে যদি এই সিচুয়েশনটা হয়, যদি এখান থেকে মার্কেট 22,600 নিচে এখানে ওপেন হয়, সেক্ষেত্রে নিচের দিকে 22,550 530 পর্যন্ত মার্কেট টার্গেট দেখাতে পারে নিচের দিকে। বাট 500 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, এখানে যদি রেঞ্জ বানিয়ে ফার্দার মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে মুভমেন্ট দেখতে পারি। আদারওয়াইজ যদি মার্কেট এখানে ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি দেখুন সিচুয়েশান যদি এরকম হয়, এখান থেকে উপরের দিকে মার্কেটের 22,800 রেজিস্ট্যান্স লেভেল, 22,800 লেভেল ব্রেক করলে উপরের দিকে 22,950 থেকে 3,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে, মানে উপরের দিকে 150-200 পয়েন্টের একটা মুভমেন্ট পসিবল আছে। বাট নিচের দিকে সাপোর্ট লেভেল যেখানে আছে, সাপোর্ট লেভেলের কাছে যদি মার্কেট আসে, সেখানে যদি রিভার্সাল দেখে, তবে ভালো বাইং অপরচুনিটি হবে। আদের উপরে মার্কেটের রিস্ক আছে। ইউএস ইনফ্লেশন যেটা এসছে, সেটা যেটা এক্সপেক্টেড ছিল, এক্সপেক্টেড তুলনায় বেশি এসছে। ইনফ্লেশন বেশি আসা মানে যেটা রেট কাট হওয়ার কথা ছিল, এই বছরে 2বার রেট কাট মিনিমাম হওয়ার কথা ছিল, সেই রেট কাটটা নাও হতে পারে। এরকম একটা এক্সপেকটেশন যেহেতু রয়েছে, সেজন্য মার্কেট একটা একটা কারেকশন এসছে। তো এখান থেকেও আমাদের মার্কেটে এই বেসিসে আমরা কাজ করতে পারি। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, ব্যাংক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, দেখুন এখান থেকে ব্যাংক নিফটির চার্ট যদি আমি ওপেন করি, নিফটির সঙ্গে সঙ্গে ব্যাংক নিফটির চার্ট যদি দেখি, দেখুন ব্যাংক নিফটিতে লাস্ট দিন আমরা অল টাইম হাই দেখেছি, এবং জাস্ট অল টাইম হাই এখানে ব্যাংক নিফটি দেখিয়ে
এখান থেকে ব্যাঙ্ক নিফটি 49,000 যে লেভেল 49,000 লেভেলের টাচ করে, এর কিছুটা উপরেও যায়, বাট ওখানে সাস্টেন করে না, নিচের দিকে একটা মুভমেন্ট, উপরের লেভেল থেকে প্রায় 100 পয়েন্টের মতো মুভমেন্ট দেখিয়েছে। ব্যাঙ্ক নিফটি অল টাইম হাইয়ের কাছে রয়েছে। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এখন সাপোর্ট লেভেল হচ্ছে ইন্টারে বেসিসে যদি আমরা দেখি, যদি এখানে ফ্ল্যাট ওপেন হয় সেক্ষেত্রে বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেনের কেসে নয়, যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি ফ্ল্যাট ওপেন হয় সেক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে 48,800। বাট যদি এই লেভেলের নিচে যদি ব্যাঙ্ক নিফটি ওপেন হয় 48,800 নিচে যদি ব্যাঙ্ক নিফটি এখানে ওপেন হয় সেক্ষেত্রে মার্কেটের নিচের দিকে সাপোর্ট লেভেল হচ্ছে ইম্পর্টেন্ট 48,600 থেকে 48,500। 48,500 নিচে ব্যাঙ্ক নিফটি এখান থেকে উইক হতে স্টার্ট করবে। দ্যাট মিনস এখান থেকে 400 পয়েন্ট 500 পয়েন্ট নিচে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে স্টার্ট করে সেক্ষেত্রে ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেডিং প্ল্যান নিচের দিকে করা যেতে পারে। বাট যদি এই লেভেলে ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে সেক্ষেত্রে উপরের দিকে আমরা ট্রেড প্ল্যান দেখবো, এবং ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে 22,800 উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে বাই অন ডিপ অপরচুনিটি থাকবে। ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে নিচের দিকেও আসে 48,500 কাছাকাছি যদি কোনো রিভার্সাল সাইন দেখায় ব্যাঙ্ক নিফটি সেক্ষেত্রে উপরের দিকে একটা মুভমেন্ট আমরা পজিটিভ সাইডে ব্যাঙ্ক নিফটিতে দেখতে পারি। ব্যাঙ্ক নিফটি 49,000 উপরে যদি সাস্টেন করে সেক্ষেত্রে উপরের দিকে 49,200 300 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। বাট দেখুন বাই অন ডিপ ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত এখানে 48,500 পর্যন্ত সাস্টেন করছে ব্যাঙ্ক নিফটি। 48,500 লেভেল ব্রেক করলে নিচের দিকে নেক্সট সাপোর্ট লেভেল 48,200 থেকে 48,000 লেভেল। আর স্টক আমি কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি, আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, বিভিন্ন সময় বিভিন্ন আপডেট থাকবে। এখন যেহেতু আমি বাইরে আছি সেহেতু এইভাবে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার লিঙ্ক ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা পিন কমেন্টেও আপনারা পেয়ে যাবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।